রাতের অন্ধকারে অচেনা মুখের আনাগোনা গ্রামে ওয়াকিটকি হাতে ঘোরাফেরা করছেন একদল দুষ্কৃতী। বৃহস্পতিবার রাতেই উত্তপ্ত কোলাঘাট স্ট্রংরুম চত্বর। কয়েকজন যুবককে ঘিরে চলল বিক্ষোভ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। ডিউটি থেকে আসতে আসতে জিজ্ঞাসা করছেন তোমরা কোত্থেকে এসছো? বলছে আমরা তমলুক থেকে। বলছে এখানে কেন ভাই? বলছে তোমাকে বলবো কেন। গ্রামে ঢুকছে, গ্রামের লোককে বলছে তোমাকে বলবো কেন। কারা ছিল ওই গাড়িতে? ওই গাড়িতে ওই 4টে গাড়িতেই ওই তমলুকের দুষ্কৃতীরা ছিল। কেন এসেছিল? ওরা ইভিএম নিয়ে তো কালকে থেকেই ঘুরছে চেঞ্জ করবে বলে, যে চেঞ্জ করে ওরা জিতে বেরিয়ে যাবে। যারা এসেছিল তারা কোন দলের সমর্থক জানেন? হ্যাঁ, তৃণমূল। ওয়াকি টকি নিয়ে ঢুকেছে, ওদের কাছে ওয়াকি টকিও দেখতে পাওয়া গেছে। তমলুক লোকসভা কেন্দ্রের ইভিএম স্ট্রংরুম করা হয়েছে কোলাঘাট কেটিপিপি হাই স্কুলে। আর সেই স্কুলের পেছনেই মেসারা গ্রাম। সেখানেই বৃহস্পতিবার রাতে দেখতে পাওয়া যায় বেশ কিছু বহিরাগতদের। বিজেপির অভিযোগ, ইভিএম মেশিন পাল্টে দিতে এসেছিল তৃণমূলের আইপ্যাক বাহিনী। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আইপ্যাকের ছেলেরা কোনো প্রবলেম করার জন্য আসছিল, কোনো কারণে গণনার দিনে কোনো গণ্ডগোল, কোনো রকম শুনলাম তো আর্মস ছিল। যদি আর্মস নাও থাকে তারা এখানে ঘুরে বেড়াচ্ছিল কেন? আইপ্যাকের ছেলেরাই ছিল বলে শোনা যাচ্ছে। এই দোষী পুলিশ অফিসারদের বিরুদ্ধে যেমন আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে, অপরদিকে ভোট লুটকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর আগে ইভিএম নিয়ে সন্দেহ প্রকাশ করতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তমলুকে এবার তার দলের বিরুদ্ধেই ইভিএম পাল্টানোর অভিযোগ। সোজা পথে জয়ের আশঙ্কা থেকেই ঘুরপথে যাচ্ছে রাজ্যের শাসক দল, প্রশ্ন তুলছে তমলুক। অরুণাভ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।